নমস্কার, 3M এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত। চারিদিকে এখন একটা নিপা ভাইরাসের আবার একটা হাতছানি দেখা যাচ্ছে। অলরেডি দুজন হসপিটালাইজড, কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এখনো তাদের যারা কন্ট্যাক্টে এসছে। কি বলবেন, নিপা কতটা ভয়ানক? নমস্কার। আহ, নিপা ভয়ানক বলতে প্রথম কথা তাহলে বলতে হবে যে নিপা ভাইরাসটা অ্যাকচুয়ালি সংক্রমণ হয়টা কোথা থেকে। তো নিপা ভাইরাসের সংক্রমণের মেনলি দু তিনটে জায়গা আছে। এক নাম্বার হচ্ছে জুনোটিক, যেটা মানে অ্যানিমেল থেকে আমাদের হিউম্যানের মধ্যে যেটা আসছে। তো সেখানে হচ্ছে মেনলি বাদুড়ের যদি কোনো সংক্রমিত কোনো দেহ তরল বা এরকম কোনো কিছু থাকে, তাহলে সেখান থেকে মানুষের মধ্যে আসতে পারে। দু নম্বর যেটা বাদুড়ের কোনো উচ্ছিষ্ট যদি কোনো খাবার থাকে, যেমন কোনো ফল যদি কোনো উচ্ছিষ্ট থাকে, বা বিশেষ করে এই শীতের সময় যেমন ধরুন কোনো খেজুরের রস বা এইরকম জিনিসগুলো যদি থাকে, তাহলে সেখান থেকে আসতে পারে। বা অন্যান্য কিছু জীবজন্তুর থেকেও আসতে পারে, যদিও সেটা রেয়ার। আর একটা রিজার্ভার রয়েছে, যেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি রিজার্ভার যেটা বলা হয়, সেটা হচ্ছে আমাদের শুকর থেকেও আমাদের কিন্তু আমাদের মানুষদের মধ্যে আসতে পারে। এটা গেল জুনোটিক ব্যাপারটা। পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে ধরুন ডাইরেক্ট ট্রান্সমিশন, যেটা মানে কোনো একজন মানুষের যদি নিপা ভাইরাস আক্রান্ত হয়ে থাকে, তাহলে সেখান থেকেও ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে আমাদের অন্যান্য ইয়ের মধ্যে নিকট যারা থাকবে তাদের মধ্যে এই জিনিসটা হচ্ছে আসতে পারে। এটা হচ্ছে প্রথম কথা, সংক্রমণের ব্যাপারটা। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যেটা সব থেকে মানে একটু চিন্তার বিষয়, সেটা হচ্ছে ফেটালিটি রেট। মানে কেস ফেটালিটি রেট অলমোস্ট 40%-এর মতো। তো যেহেতু এক্ষেত্রে ফেটালিটি রেট অনেকটা বেশি, আর দু নম্বর হচ্ছে যেহেতু এক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো প্রতিষেধক টিকা আবিষ্কার হয়নি, যেটা মেনলি হয় সেটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে রাখা হয়। তো এই দুটোই হচ্ছে মেনলি একটু চিন্তার। কিছু অ্যান্টিভাইরাল কিছু আমাদের বেরিয়েছে, আহ, কিন্তু তবুও সাপোর্টিভ ট্রিটমেন্ট যেটা, সেই সাপোর্টিভ ট্রিটমেন্টের উপরই হচ্ছে মেনলি হচ্ছে জোর দেওয়া। মানে আমরা যেটা দেখেছিলাম এর আগে করোনা কালে, যে সেই সময় যখন টিকা আবিষ্কার হয়নি, যে সাপোর্টিভ একটা মেডিসিন দিয়ে মানুষকে স্টেবল করার একটা প্রবণতা, এই ক্ষেত্রেও কি সেটাই? হ্যাঁ, এক্ষেত্রেও প্রথম যে উপসর্গ যেগুলো আসবে, যেমন ধরুন প্রথমে হচ্ছে কাশি, বা হচ্ছে আপনার জ্বর, মাথা ব্যথা, বা হচ্ছে পরের দিকে হচ্ছে মাসেল পেন, এই সমস্ত জিনিসগুলো প্রথম পর্যায়ে অবশ্যই সেটাকে হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে ঠিকঠাক করা অবশ্যই যাবে। কিন্তু পরবর্তী যে জিনিসগুলো আসবে, যেমন ধরুন এআরডিএস, মানে হচ্ছে যদি কোনো নিউমোনিয়া হয়ে গেল, লাং কোল্যাপস করে গেল, তাহলে তখন সেগুলো একটু চিন্তার হচ্ছে বিষয় হয়ে দাঁড়ায়। আচ্ছা, আমার শেষ প্রশ্ন তবু আপনার কাছে, যে মানুষ কিভাবে এই জায়গাটা থেকে লড়াই করবে, মানুষকে কিভাবে চলতে হবে, আপনি কি বলবেন? চলতে হবে বলতে মেইন যেটা, সেটা হচ্ছে এখন নিজেদেরকে আহ, একটু মানে প্রিভেন্টিভ মেজার যেটাকে বলে, যেমন মাস্ক ইউজ করতে হবে। যেমন আমরা যারা হেলথ প্রফেশনে আছি তাদের ক্ষেত্রে অবশ্যই N95 মাস্ক, যেমনটা আমরা করোনা কোভিডের সময়ও করে এসেছি। তারপরে হচ্ছে যেগুলো ধরুন বাদুড়ের যে ইয়েগুলো, মানে সংক্রমিত যে জিনিসগুলো, এরকম ভাবে ফল কোনো না ধুয়ে খাওয়াটা বা ঠিকঠাক ভাবে না ধুয়ে খাওয়াটা ঠিক নয়। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যেমন ধরুন খেজুরের রস যেটা এখন আমরা খাই, অনেক সময় বলা হয় যে রস থেকে সংক্রমণ হয়, কিন্তু সেই রসটাকে যখন ফুটিয়ে গুড় করে নেওয়া হয়, তখন সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা অনেকটা কমে যায়। তাহলে এরকম কিছু মেজার যেগুলো রয়েছে আপাতত, সেগুলোই মানে কাজে আসার মতো।